এই যে এটা হলো আমাদের বরের গাড়ি, বর বাবা জীবন আমাদের এটাতে যাবে, বুঝেছো? এটা আমাদের বর বাবা জীবন যাবে বিয়ে করতে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা যথারীতি বাসের মধ্যে বসে পড়েছি বরযাত্রী যাওয়ার জন্য। এখানে নদী বসে আছে, এখনো অনেকেই আসেনি, মানে সবাই বাড়ির ভেতরে রয়েছে, সবাই কমফোর্টেবল ওয়্যারে আছি, কারণ বেশি হেভি কিছু পড়ে গেলে বাসে 4-5 ঘন্টাতে জার্নিটা ভীষণ কষ্টকর। আর ওখানে গিয়ে যা সাজাসাজি হওয়ার হবে সব ক্যাজুয়ালি চলে এসেছে। যেখানে পেছনে মিস্টার মুখার্জি জানি এখানে বুঝতে আছি। তো দেখা যাক, আবার 4-5 ঘন্টা জার্নি। হেড কাউন্ট করুন একটু। 1 2 3 4 5 6 7 8 9 হেল্পার আছে না? কজন আছে? 4 2 6 4 6 10। পুরো পেছন প্যাকটা। এখন আমরা কোথায় হল করেছি? শক্তিগড়ের ল্যাংচা ভবনে। এখানে বাবান বসে হচ্ছে, এখানে বাধ্য হয়ে দুজনে উঁকি মেরে দেখে নি। এখানে সবাই চা কফি খাচ্ছে। তাহলে কি করবো? দাদা ভাইকে বলো। না, ওই ওখানে রেখে এসেছি। হ্যাঁ বাবা, হ্যাঁ চিনি वाला আরে তুই চা খাবে তো? হ্যাঁ, এখানে কি হচ্ছে এটা? ওকে, তো আমরা 4.5 ঘন্টা যাতায়াত করার পর ফাইনালি এসে পৌঁছেছি হোটেলে। বাট হোটেলে এসে ব্যাড নিউজ, সেটা হচ্ছে অভিষেককে এখন যেতে হচ্ছে কলকাতা, কারণ মায়ের শরীরটা খুবই খারাপ। তো ও গিয়ে এখন মানে সিচুয়েশন মানে দেখবে, তারপরে কালকেই হয়তো মেবি আমরা বেরিয়ে যাবো এখান থেকে। থাকা হচ্ছে না। আর বিয়েতেও মানে এখান থেকে 40 মিনিটের ডিস্টেন্সে হচ্ছে মানে বিয়ের ডেস্টিনেশনটা। তো এই যে আমাদের রুমটা, এখানে একটা বেড, এখানে একটা বেড। ফগে ফগে ভর্তি, ধরতে পারবে না হচ্ছে। सर्वपापग्नां वरदस्मै दिवाकरम् एतानि फलताम्बूलानि यज्ञोपवीत सहित नमः यज्ञेश्वराय नारायणाय विष्णवे। আচ্ছা, এখন বউ এলে ঢাকা খোলা হবে। আস্তে আস্তে হ্যাঁ একদম ছেড়ে দে।
পায়ে লেগে পড়ে যাবে চুন্নিটা পায়ে লাগছে দিয়ে একবার ধরো দিদিভাই যা একবার যা কুকু বাচ্চা দেখাতে যাবো চল চল কুকু বাচ্চা একটু স্লো করো তোমরা একটু স্লো করো থাক জামাইরা খাচ্ছে বেটাকে ভোজ খাবে ঘুরাও বেটা জামাইগুলো কি ভোজি দেয় নাকি খাটো না পড়বে না পড়বে কবার হইলা দুবার হইলা তুমি কি চাও হ্যাঁ বাচ্চাকে ধরিয়ে দাও এই সময় না মেয়ের পুরো ওয়েটটা থাকে আমার সময় সবাই পুরো একটা আমার সময় রোগা পাতলা হয়েও সবাই এরকম করছিল তিনবার ঘুরিয়ে ছেড়ে দিলে পান খোলো শুভদৃষ্টি ঠান্ডা লাগবে চন্দন লিয়ে আসুন একটা কবিতা দিন না ওই বলে থাকে মা কাছে থাকে মাছি আইপিএল করছিলাম কয়েকটা নিয়েছে নদী নদী ও বড় বড় হাই তুলছি গো হ্যাঁ তা ঘুরে পেয়েছো দাঁড়াও আরেকটু দাও আরেকটু এই ওখানে ওই ব্যাগ থেকে তো আগুন তাই জন্য ভাবছি গামছাটা কোথা থেকে কি করছে এখন থেকে তুই একটু ভালো করে পকেটে ঢুকিয়ে রাখতে পারতিস এবার কি করতে হবে না টাকা দিতে হবে আমি এমনি খুলে দিচ্ছি না ছেড়ে দাও তো তুমি দিয়ে দাও তো 1000 টাকা ডিউ 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 10 টাকা দিয়ে ডিউ ডিউ ক্যামেরাম্যান ওই দিকে ভালো করে না না নিচে নামলে তোমাকে দেখতে পাওয়া যাবে না তুমি নাও না পেছনে আর ছেলের বাড়ি থেকে মানে আরেকটা যে মালা আনা হয় সেটা কি তোমরা আনো এটা তো ধরে আছে তো এটা তো আমাদের বাড়ি এই তো মালা দুটো আমাদের বাড়ি আর দুটো ছেলে পড়ে আছে
তুলির মাথায় পুরো কি বাবা এখন আমরা একটাও দেখতে পেলাম না। দিদি এত পেছনে দাঁড়িয়ে থাকলে হবে না, সামনে চলো। ভোটিং না তোমাদের বন্ধ আছে এটা তোমার হলো গো এবার তিনবার ভালো মতো লোক ঠাকুর যদি ঠাকুর চালের মাথা সাক্ষী হবে কুলের ডাড়ি জলভাঙের ভাতের হাঁড়ি দাঁড়িয়ে হেঁটে হয় ও শুভদিনে শুভক্ষণে জানকী রামের বামে শুভকর্ম হইল প্রকাশ। এই শুভকর্ম যে কোনো বন্ধু তা চতুর্পুর নরকে যাবে আমার কাছে করা পরিপাবে ঠিক আছে। করণ করণ কুম্ভকরণ গৌরের পাটা তুলসী তুলসী পত্রে জানি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি লক্ষ্মী তিনবাহিনী হচ্ছে নরদ ভগবান। দাঁড়া মা, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা, ঘুম পেয়েছে? হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। তোমরা যে যা পড়েছিলাম সেই পরেই চলে এসেছি, কারণ মন মেজাজ কারোর ভালো নেই। কালকে ইমার্জেন্সিতে কি হবে এখন কেউ কি, ওই সোনারগাঁও তো ওরকম, মানে একটু সন্ধ্যে পুরো একদম অন্ধকার, কিছু দেখা পুরো হিল স্টেশনের মতো লাগে। মুম্বাই কুয়াশাতে করে খেলে খাওয়া দাওয়া হলো তো? হ্যাঁ এবার বাড়ি চলো। চলো বাড়ি চল যাই। মানে আজকে তো বাঁকুড়া যাওয়া হচ্ছে না, এখানেই রাতটা থাকতে হবে, কাল সকালে যাওয়া হচ্ছে। হ্যাঁ কালকে সিচুয়েশনটা এরকমই ছিল যে আমি দিদিভাই সমস্ত এই ড্রেস পরে এসেছি, এই ড্রেস পরে এখনো পর্যন্ত আছি। কালকে মেয়ের বাড়ি থেকে এসে আমরা এই হোটেলে স্টে করেছিলাম। এখন আমরা স্টার্ট করছি বাঁকুড়ার জন্য, মানে আমরা যাচ্ছি এখন আমার শ্বশুর বাড়ি। তো ওখানে গিয়ে দেখা যাক, আজকেই মনে হয় না আমি কলকাতা ব্যাক করতে পারবো, কারণ আমার শরীরের কন্ডিশন ভীষণ খারাপ। আমার ছেড়েও নদীর 5 ঘন্টা এখান থেকে আমরা জার্নি করে বাঁকুড়া যাব, আবার ওখান থেকে জিনিসপত্র নিয়ে 5 ঘন্টা কলকাতা জার্নি করা মানে ইম্পসিবল। অভিষেককে বলা হয়েছে কোনো রকমই যাতে ওই দিকটা একটু সামলে নিতে পারে আজকের দিনটা, তাহলে কালকে আমরা এখান থেকে বাঁকুড়া থেকে বেরিয়ে যাবো। অভিষেককে এখান থেকে আবার কলকাতা যাতায়াত করে একা এই জিনিসগুলো মানে করতে হতো না, এখানে দাদাভাইও থাকতো। দাদাভাইও আমাদেরকে ছেড়ে যেতে পারছে না, যেহেতু আমার সাথে বাচ্চা আছে। ওখানে চলে গেলে আমাদেরকে কে দেখবে, মানে এই ধরনের সিচুয়েশন হয়ে গেছে, মানে পুরোপুরি ঘেটে মানে একদম যাচ্ছে তাই জঘন্য জিনিস। এই বিয়ে বাড়িটা এই ধরনের এইভাবে কাটবে যদি জানতাম না, সিরিয়াসলি আসতাম না, মানে সেরকম ভাবে ডিসিশন নিতাম। তো যাই, তুমি জুতোটা পরবে না? মেঠো কাপগুলো ঘাটছিস শোনা না। ওঠো, নদী টোটো আসছে, হাত ধরো, ওইদিকে চলো ওইদিকে চলো, টোটো আসছে। গুড মর্নিং। এই ছিল আমাদের হোটেল, নবদ্বীপে আছি এখন আমরা। উঠবো আর ধরো কি দিয়েছে রাস্তাটা চিনে নেবেন এখন কোনো অসুবিধা নেই। কি
রেখে দে না, সিটের উপরে রেখে দে। নে নে Yes, তো এখন আমরা আবার শক্তিগড়ে দাঁড়িয়েছি, ঠিক আছে। নদী ঘুমাচ্ছে আমার কোলে, এই যে। আর এখানে একটু টুকটাক খাওয়া দাওয়া হবে, মানে ওই চাটফাট টাইপের সকালে ব্রেকফাস্টের জন্য। আমরা 2টো নাগাদ হয়তো বাঁকুড়া পৌঁছে যাব। আস্তে 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 পড়ে গেলাম। 2টো নাগাদ হয়তো বাঁকুড়া পৌঁছে যাবো। তো কাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন। তো বাই, বাই বাই বাই। ও বাবা উঠে গেছে, বাই বাই।